বৃষ্টি হচ্ছে বাইরে। ঘরে মালা বসে আছে, মাথা নিচু তার। শাহানা কাজ করতে করতে রাগ করে। এই মালা, সারাদিন বসে থাকিস কেন? কিছু করতে পারিস না? আমার কপালেই তোর মতো অন্ধ কেন জুটলো আল্লাহই ভালো জানে। পানিতে ডুবেও তো মরতে পারিস, তাহলে আমার হাতটা জুড়ায়। মা, আমি চেষ্টা করি, কিন্তু আমি তো দেখতে পাই না। আমি কি করে তোমার কাজ করে দেব বলো? চুপ কর, আমি তোর এইসব লেকচার আর শুনবো না। কাজ করবি তো খেতে পাবি, না হলে উপোস করে থাকবি। এ কি, তুমি মেয়েটার সাথে এমন খারাপ ব্যবহার করছো কেন? তুমি তো ভালো করেই জানো ও চোখে দেখতে পায় না। ও তোমার কাজে কিভাবে সাহায্য করবে? এই, তুমি একটাও কথা বলবে না তো? তোমার জন্যই আমার জীবনটা শেষ। এই অন্ধ আমার ঘাড়ের ওপর তুমি চাপিয়েছো। যদি কথা বলো, দুজনেরই খাবার বন্ধ করে দেব, এটা মনে রেখো। এ কথা বলে শাহানা সেখান থেকে চলে যায়। মা, তুমি কোথায়? আমি তোমাকে ছাড়া একদম ভালো নেই মা। তুমি আমাকে একা ফেলে কেন চলে গেলে মা? আহ, মেয়েটার কষ্ট আমি সহ্য করতে পারি না। হয়তো বিয়ে দিলে শান্তি পাবে। কি রে ভাই, মন খারাপ নাকি? কি হয়েছে কি? আর বলিস না রে ভাই, মা মরা অন্ধ মেয়েটা আমার, ওকে নিয়ে আমি খুব কষ্টে আছি। মনে করলাম মেয়েটা আমার ভালো থাকবে, তার জন্য আরেকটা বিয়ে করে আনলাম। কিন্তু সে প্রতিনিয়ত আমার মেয়েটার ওপর অত্যাচার চালাচ্ছে। তোমার মেয়েটা তো দেখতে শুনতে অনেক সুন্দর, আবার বড় হয়ে গেছে দেখি। তা বিয়ে দিয়ে দাও। কি যে বলো না তুমি! আমার এই অন্ধ মেয়েকে আবার কে বিয়ে করবে? কিছু টাকা যদি খরচা করতে পারো, তাহলে আমার হাতে একটা ছেলে আছে, তার সাথেই বিয়ে দিয়ে দাও। ঠিক আছে ভাই, আমি টাকা দেব। আমার মেয়েটার তুমি বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। ওপরওয়ালা যেন ওকে খুব সুখী রাখে। এই অত্যাচারের হাত থেকে আমার মেয়েটা বাঁচবে তাহলে। তুমি কি আমার সাথে এই রাত্রেবেলা মজা করছো? তোমার এই অন্ধ মেয়ের আবার বিয়ে? হাসালে গো হাসালে। আল্লাহ, এই সংসারটা যেন আমার ভালো হয়। মা, তুমি টাকার জন্য এরকম একটা অন্ধ মেয়ের সাথে আমার বিয়ে দিলে? টাকা ছাড়া জীবনে আর কি আছে বল? আরে অন্ধ মেয়ে, কিছুই বুঝবে না। কিছুদিন পর অত্যাচার করে তাড়িয়ে দেব। তুই চিন্তা করিস না, তোকে পরে ভালো দেখে আবার একটা বিয়ে দিয়ে দেবো খন। এটা তুমি মন্দ বলনি মা। বিয়ের পর মালা শাশুড়ির ঘরে বসে আছে। অন্ধ বউ এনে আমাদের ঘরটা কালো করলাম। কিছুই কাজ করতে পারিস না, বোঝা ছাড়া তো কিছুই নয়। এরকম করতে থাকলে বেশি দিন তোর কপালে এই বাড়ির ভাত কিন্তু জুটবে না, কথাটা মাথায় রাখিস। আমি চেষ্টা করব মা। সেই সময় রহিম আসে, মায়ের পাশে দাঁড়ায়। মা ঠিকই বলে, আমি তোমাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। আমি অন্য জায়গা বিয়ে করব। আল্লাহ, আমি কি এতটাই বোঝা? মালা কাঁদতে কাঁদতে পুকুর ধারে এসে বসে পড়ে। হে আল্লাহ, তুমি এই পৃথিবীতে আমাকে বোঝা বানিয়ে কেন পাঠালে? আজ আমার যদি চোখ থাকতো, তাহলে আমার সাথে কেউ এমন করতো না। আমি কি করে সহ্য করব? আমার সামনে আমার স্বামী অন্য কাউকে বিয়ে করবে। তুমি আমাকে মরণ দাও আল্লাহ। হঠাৎ তখন আলো ঝলমল করে। এক পরী নেমে এসে সামনে দাঁড়ায়। মালা, তুমি অনেক কষ্ট সহ্য করেছো। এবার তোমার
পুরস্কার পাওয়ার সময় এসেছে। পরী জাদুর ছড়ি মালার চোখে ছোঁয়ায়। মালা প্রথমবার পৃথিবী দেখে ফেলে। আমি আমি দেখতে পাচ্ছি আকাশ, তারা, গাছ। আহ, কি সুন্দর! আমি এখন থেকে দেখতে পাবো। আমি আর কারো বোঝা হব না। আমার আমার কি যে আনন্দ হচ্ছে। কিন্তু কে তুমি? আমি পড়ি। তোমার কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারলাম না বোন। আমি তোমার চোখ ভালো করে দিয়েছি। এখন তোমার স্বামী আর শাশুড়ি তাদের শাস্তি পাবে। দূরে রহিম আর সালমা চোখে হাত দিয়ে চিৎকার করে ওঠে। ও আমার চোখ, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এটা তুই কি বলছিস? আমিও যে কিছু দেখতে পাচ্ছি না। হায় আল্লাহ, আমরা অন্ধ হয়ে গেলাম। মা, আজ বুঝতে পারছি অন্ধ হওয়া কতটা কষ্টের। আমরা মালার ওপর অন্যায় করেছি। মালার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে মা। হ্যাঁ রে বাবা, মেয়েটার সঙ্গে অনেক অন্যায় করেছি। জানি না ও আমাদের মাফ করবে কিনা। যদি মাফ নাও করে, আমরা ওর পায়ে ধরে ক্ষমা চাইবো। আজ বুঝতে পারছি মেয়েটা আমার কত কষ্ট পায়। রহিম আর সালমা কাঁদছে। এমন সময় মালা ঘরে ফিরে আসে। মালা, আমরা ভুল করেছি। তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমরা। আমাদের তুমি ক্ষমা করে দাও। আমরা টাকার লোভে অন্ধ হয়েছিলাম। আজ আমরা বুঝতে পারছি রে মা, তোর সাথে আমরা কত অন্যায় করেছি। এর জন্যই ওপরওয়ালা আমাদের এই শাস্তি দিয়েছে। আমি তোমাদের ক্ষমা করব যদি সত্যিই বদলাও। তবে মনে রেখো, অক্ষম মানুষকে কখনো ছোট করা যায় না। এরপর মালার স্বামী আর শাশুড়ি অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, আর মালাও ক্ষমা করে দেয়। এরপর পরী এসে তাদের চোখ ঠিক করে দেয়। আর রহিম মালাকে সত্যিকারের ভালোবাসতে শুরু করে। ওগো শুনছ, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আমি তোমার ভেতরটা আগে বুঝতে পারিনি। তুমি খুবই ভালো একটা মেয়ে। আমাকে তুমি ক্ষমা করে দিও। অন্ধত্ব চোখের নয়, অন্ধত্ব মনের। মানুষ যদি মন দিয়ে ভালোবাসতে শেখে, তখনই সংসারে সত্যিকারের আলো আসে।